মুসলমান, এবার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইব্রাহিম এক নম্বর দায়িত্ব তুমি রাজমিস্ত্রির কাজ করো। ইব্রাহিম নবীকে আল্লাহ অর্ডার করলেন, আর কোনো কথা নাই। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি রাজমিস্ত্রির কাজ শুরু করে দাও। ইব্রাহিম নবী এক নম্বর কাজ শুরু করলেন। ইব্রাহিম নবী নিজের সন্তান ইসমাইলকে নিয়ে পাথর কেটে 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 বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করলেন। যেমন তেমন রাজমিস্ত্রি নয়, কোন ঘর বাড়ি দুনিয়ার সাধারণ ঘর বাড়ির মিস্ত্রি নয়। ইব্রাহিম নবী ছিলেন বাইতুল্লাহর রাজমিস্ত্রি। ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ বানাতে লাগলেন, বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেল। এবার আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম 2 নম্বরের পরীক্ষা, তোমার 2 নম্বরের কাজ। তুমি তো 1 নম্বরে বাইতুল্লাহ নির্মাণ করে ফেললা, রাজমিস্ত্রির কাজে সফল হয়ে গেল। 2 নম্বর তোমার হলো ঝাড়ুদারগিরির কাজ। এবার তুমি আমার বাইতুল্লাহরে পরিষ্কার করো। তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য ঘরটারে পরিষ্কার করো। এ আল্লাহর বান্দারা বুঝে থাকলে বলুন তো, ইব্রাহিম নবী আল্লাহর ঘরের ঝাড়ুদারগিরির কাজ করছে কি করে না? কিন্তু আমাদের মসজিদে যদি ময়লা দেখি, ঝাড়ুদার যে যিনি ঝাড়ু দেয়, ইমাম সাহেব হোক আর মুয়াজ্জিন সাহেব হোক, ধমক দেয়া বলে, মুয়াজ্জিন সাহেব মসজিদে ময়লা কেন? কথা বলেন আছে না নাই? কেমন ধমক দেয়, মনে হয় তিনি তার চাকর, তারে মনে হয় কাজে রাখছে। ও আল্লাহর বান্দা, এই কাজটা কখনোই করবেন না। যদি ময়লা দেখেন নিজে পরিষ্কার করে দিবেন। আজ আমি আপনাদেরকে একটা স্পেশাল আমল দিয়ে যাব। কোন আল্লাহর বান্দার দিলের ভিতরে যদি জ্বালা পোড়া থাকে বলে দোয়া কবুল হয় না বা শান্তি দূর হয় না, আজ থেকে আপনি নিয়মিত আল্লাহর ঘরের ঝাড়ুদারগিরির কাজ করবেন। আল্লাহর ঘরের ঘরটারে পরিষ্কার করবেন। পরিবর্তে আল্লাহ আপনার দিলটারে পরিষ্কার করে দিয়ে সাফ করে দিবে। আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়া করবেন, আল্লাহ আপনার সেই দোয়াটারে কবুল করে নিবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখি বলে, ইব্রাহিম 1 নম্বরের কাজ, আযান দিলা, ঘর বানাইলা, ঝাড়ুদারগিরির কাজ করলা। 3 নম্বরে আযান দাও, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তাড়াতাড়ি করে আজানের দায়িত্বটা দিয়ে কাজটা করে ফেলো। ইব্রাহিম নবী কয়, আল্লাহ আমি যে আজান দিব এই এলাকার মধ্যে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকার মধ্যে কে শুনবে আমার আজান? আল্লাহ কয়, তুমি আজান দিতে শুরু করো, মানুষের কানের মধ্যে পৌঁছায় দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহর। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া 2 হাত কানের মধ্যে ঢুকা দিয়া ডাক দেয়া বলতেছি, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। এ দুনিয়াবাসীরা, আসো আসো, আল্লাহ তোমাদের জন্য একটা ঘর বানাইছে, বাইতুল্লাহ বানাইছে। এই ঘরে ইবাদত করার জন্য তোমরা সবাই আসো। নবী বলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে সেদিন আযানটা দিয়েছিল, আহ্বানটা করেছিল, ওই আহ্বানের শব্দটা শুধু আরবের মানুষ শুনছে বিষয়টা এমন নয়। পৃথিবীর মধ্যে আনাসে কানাসে সমগ্র পৃথিবীর মধ্যে যত জীবিত মানুষ ছিল, আল্লাহ প্রত্যেকের কানের মধ্যে ইব্রাহিম নবীর আযানের শব্দটা পৌঁছায় দিছি। এলাকার মুসলমান আশ্চর্যের বিষয় হলো, নবী জানায়, উম্মাহ শোনো, শুধু কি জীবিত যারা ছিল তারাই শুনছে? না না, ওই সময় আপনি আমি, এই যে আপনি আমিও শুনছিলাম। বলে কেমনে? বলে আমরা তো কেউ দুনিয়ায় ছিলাম না। নবী বলেন, ওই সময় আমরা ছিলাম ফি আলামে আরওয়াহ। আল্লাহ নবী বলে, ইব্রাহিম নবীর আযানের শব্দটা শুধু দুনিয়ায় জীবিত মানুষ শুনছে বলে এমনটা নয়, রূহের জগতে যত মানুষ শুনছে, আল্লাহ তাআলা তাদের কান পর্যন্ত নবী ইব্রাহিমের আযানটা পৌঁছায় দিছে। আল্লাহু আকবার। এলাকার মুসলমান, নবী জানায় দাও, উম্মাহ শুনো, ওই সময় ইব্রাহিম নবীর আযানের শব্দ শুনে
যে একবার লাব্বাইক বলেছে সে একবার বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। দুইবার যে বলেছে সে দুইবার যেতে পারবে, বারবার যে বলেছে বারবার যেতে পারবে। আপনি আমি বলছিলাম কিনা জানা নাই, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি মক্কা মদিনা না দেখাইয়া তুমি কাউকে মরণ দিও না, পড়েন আমিন। মক্কা মদিনা যাইতে মনে চাই কি চায় না? কার কার মদিনা যাইতে মনে চাই? লিল্লাহি তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। পড়েন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার জন্য কবুল করুক, পড়ুন আমিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একে একে সকল পরীক্ষার পাস। ইব্রাহিম নবীর আল্লাহ ডাক দেয়া কই, ইব্রাহিম আমি যতগুলি পরীক্ষা দিয়েছিলাম একে একে সমস্ত পরীক্ষায় তুমি সফল হয়েছো, তোমাকে আমি সফল বলে ঘোষণা করে দিলাম। বিনিময় কি দেওয়া যায়? আল্লাহ তাআলা ডেকে বলে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন আমি তোমাকে জাতির ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান, ইমানের পরীক্ষার এত পাওয়ার, এত দাম, এত সম্মান। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে বাইতুল্লাহ নির্মাণের কাজ করলেন, কাজ করতে করতে যখন হাতের নাগালের বাইরে চলে গেল, এমন সময় আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ উচ্চ কিছুই নাই, আমি উপরের কাজগুলা কেমনে করব? আল্লাহ ডাক দিয়ে কয়, চিন্তার কারণ নাই, আমি ব্যবস্থা করে দিলাম। আল্লাহর নবীর জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ একটা পাথর পাঠায় দিলেন, যে ওই পাথরের উপরে দাঁড়ানোর জন্য আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম দাঁড়ায় যাও, যতটুকু প্রয়োজন উপরে উঠবে, আবার প্রয়োজনে নিচে নেমে যাবে, তোমার উঁচু জায়গায় যাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। এলাকার মুসলমান, আল্লাহ কয় আমার ইব্রাহিমের এত সম্মান, ওই যে পাথরের উপরে দাঁড়ানোর সাথে সাথে পাথরে পায়ের ছাপ লেগে গেল। সুবহানাল্লাহ কইতেন না? এলাকার মুসলমান, যেই মানুষটার ওজন 100 কেজির উপরে যদি হয়, পাথরের উপর নাই, ইটের উপরে নাই, শুকনো মাটির উপরে দাঁড়াইলো তো সব ছাপ লাগে না? কথা বলেন ঠিক নেই? পাথরের উপরে দূরের কথা, ইটের উপরে যদি লাথি মারে, সমস্ত শক্তি দিয়ে আমার লাথি মারে, পায়ের ছাপ লাগানো যাবে না। ইব্রাহিম নবী দাঁড়াইছে, সাথে সাথে পায়ের ছাপ লেগে গেছে। আল্লাহকে আমার ইব্রাহিমের জন্য এটারে আমি সযত্নে, আল্লাহ বলেন স্মরণীয় করে রাখার জন্য রেখে দিলাম। কিভাবে রাখা যায়? আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ রে, ও হাদিসাব, যখন তুমি বাইতুল্লাহ যাইবা, ওই বাইতুল্লাহ প্রথম তাওয়াফ করে চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়া, 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাত বলে নবী ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম যেইখানে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণের কাজ করেছে, আমি সেই মাকামে ইব্রাহিমটারে জাতির জন্য নামাজের মুসাল্লা বানায় দিলাম। সুবহানাল্লাহ।
কিসের বরকত? ঘুমের বরকত। কোন ঘুমের বরকত? তাহলে চুপ করে রয়েছেন কেন? কিসের বয়ান করতেছি? ইমানের বয়ান। বলেন কিসের বরকত? বয়ান করলে যদি বয়ান না বুঝেন চিল্লাইলাম বুঝাই। বলেন কিসের বরকত? এলাকার মুসলমান ইব্রাহিম নবীর পা লাগছে, পায়ের ছাপ লেগে গেছে, মাকাম ইব্রাহিম হয়ে গেছে। সারা জিন্দেগি ভর যত মানুষ যাবে ওই মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করবে। একদিকে ইব্রাহিম নবী দামি হয়ে গেল, ইসমাইল হাজেরাও দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমনে দামি হইল শুনো। ওই যে ইব্রাহিম নবী তাদেরকে রেখে আসলো অল্প দিনের খাবার দিয়া। আল্লাহ নবী ইব্রাহিম চলে যাওয়ার পরে খাবার যখন শেষ হয়ে গেল, হাজেরা আলাইহিস সালামের স্তনের দুধ শুকায় গেল। ছোট বাচ্চা কি খাওয়াবে? খাবারের জন্য তো তিনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। হাজেরা দেখে কোথাও পানি নাই, দুধ নাই, কি করা যায়? হঠাৎ করে মরুভূমি এলাকা, দূরে দূরে তাকায়, তাকাইয়া দেখে মনে হয় ওইখানে পানি পানি দেখা যায়, যাই একটু পানি নিয়ে আসি সন্তানের জন্য। যখন হাজারা দৌড় মারলে ওই যে বালি যখন চিকচিক করে, রোদ্রের কিরণটা যখন মরুভূমি বালুর উপরে পড়ে অথবা কার্পেটিং রাস্তার উপরে যখন রোদ্রের সূর্যটার আলোটা যখন তীক্ষ্ণভাবে পড়ে, দূর থেকে মনে হয় কেমন যেন ভিজা ভিজা পানি পানি দেখা যায়। আসলে পানিও নয়, ভিজাও নয়, রোদ্রের তাপের কারণে এমনটা হয়। হাজেরা আলাইহিস সালাম পানি ভেবে দৌড় মারলেন। আবার যখন গিয়া দেখলেন পানি নেই, শুধু বালু আর বালু। পিছনে ফিরে তাকাইলেন, দেখলেন মনে হয় আবার পিছনেও পানি দেখা যায়। আবার পিছনে ব্যাক করলেন, দৌড় মারলেন। আমার আল্লাহ তাকায় রইলেন আর দেখি বলে, দুনিয়ার মানুষ রে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ ডাক দিয়া বলে, হাজী রে, বাইতুল্লাহ হজ করার জন্য যাও। আমার হাজেরা যেই জায়গাটার মধ্যে দৌড়াদৌড়ি করছে, ওই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যদি তুমি না দৌড়াও, হাজী সাহেব তোমার হজ আমি কবুল করব না। এদিকে তো হাজেরা পাগলের মতো দৌড়ায়, ওদিকে সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। হাজেরা এসে দৌড় দিয়া দেখতেছে সন্তান ইসমাইলের পায়ের গোড়ালি থেকে অথবা যেখানে রাখছে ওখান থেকে আল্লাহর কুদরতে পানির ফোয়ারা বের হয়ে গেছে। চিল্লায়া আল্লাহু আকবার। ব্যবস্থাটা কি করে দিবেন জোরে বলেন। এবার ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা ডাক দিয়া বলে, জমজম মানে থাম থাম। তার ভাষায় কই থামো, এ পানি তোর জন্য সাফায় গেলাম, মারওয়ায় গেলাম, এত দৌড়, এত কষ্ট, কোনোভাবেই সংগ্রহ করতে পারলাম না। এখান থেকে যেহেতু বের হয়ে গেল, পানি নষ্ট হয়ে যাস না, সিটায় সরায় যাস না। এই কথা বলে পানিটা যখন ব্রেকেট দিয়ে ফেললো, যখন থেমে গেল, আল্লাহ ওই যে জমজমের নামটারে আল্লাহ কবুল করে নিল। হাজারার জবান দিয়া জমজম বের হয়ে গেল। এমন জমজম আল্লাহ দান করেছে। হাজিরা বলে, কয় হুজুর, মাইলকে মাইল পথ হেঁটে রৌদ্রের তাপ ক্লান্ত শরীর নিয়ে যখন জমজমের পানিটারে পান করি, শরীরের ক্লান্তি যেন কেমন দূর হয়ে যায়। নবী ডাক দিয়া কয়, উম্মাহ শোনো, কোন বান্দা যদি জমজমের পানির রোগের নিয়ত করে, শেফার নিয়ত করে, বরকতের জন্য খায়, এই জমজমের পানির মধ্যে আল্লাহ রোগের শেফা দিয়েছে, আল্লাহ তারে সুস্থতা দান করে দাও। এলাকার মুসলমান, দুনিয়ার মধ্যে জান্নাতি দুইটা জিনিস এখনো বিদ্যমান। কয়টা? এক নম্বরে জমজমের কূপের পানি। কোনদিন এমন ঘটনা ঘটে নাই যে জান্নাত এই জমজমের কূপের পানি শুকায় গেছে, সব পড়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাজী সাহেবরা খায়, গিলান ভরে, বোতল ভরে বাড়িতে নিয়ে যায়। তারপরে এমন কোনদিন সংবাদ আসে নাই যে পানিটা শুকায় গেছে, কমে গেছে। কমবে কেন? জান্নাতি নিয়ামত তো কখনোই কমে না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। নবী বলে, জমজমের কূপের নহরের কূপের যে সংযোগের স্থলটা হলো জান্নাতি নহরের সাথে, যার কারণে জমজমের কূপের পানি কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ পান করলেও কমবে না। আল্লাহ নবী জানেন,
জান্নাত 1 নম্বরে জমজমের কূপ, 2 নম্বরে হাজরে আসওয়াদ পাথর, কালো পাথর। আমরা দেখি না যারা হাজী সাহেব আছেন কে কে এখানে হজ করছেন? মাশাআল্লাহ। আর আছে কেউ? আলহামদুলিল্লাহ। এই যে জমজমের হাজরে আসওয়াদ যে পাথরটা, এটা জান্নাত থেকে পাঠানো একটা পাথর। নবী বলে যে কোনো হাজী পাথরের মধ্যে চুমা দিতে দেরি, তার গুনাহ ঝইরা যেতে দেরি। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। এলাকার মুসলমান ইব্রাহিম নবী দাঁড়াইলো, নামাজের মুসল্লা হয়ে গেল। অন্যদিকে হাজেরা দৌড়াইলো, সাফা মারওয়ায় সাই করা ওয়াজিব হয়ে গেল। ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল যেখানে বসলো, যেখানে ছিল, জমজমের কূপ বের হয়ে গেল। ও এলাকার মুসলমান, এবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে সব শেষে দোয়া করে, আল্লাহ আমি বৃদ্ধ মানুষ, দুনিয়ার যত বুড়া মানুষ বাইতুল্লাহ হজ করার জন্য আসবে, আল্লাহ তুমি তাদের হজটারে কবুল করে নাও, বিনিময়ে গুনাহটারে মাফ করে দাও। দোয়া কবুল হয়ে গেল। অন্যদিকে সন্তান দোয়াটা শুনতে পেল, বাবা বুড়াদের জন্য দোয়া করলো। বাবা এবার সন্তান দোয়া করে, আল্লাহ আমি যুবকের জন্য দোয়া, যত যুবক এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসবে, ওই বাইতুল্লাহ জিয়ারতের কারণে গুনাহটারে মাফ করে দিবা, তুমি তাদেরকে কবুল করে নিবা। দোয়া কবুল হয়ে গেল। ও যুবক ভাই সে হজ করলেও আল্লাহ তারে সওয়াব দিবে কি দিবে না? আরে এলাকার মুসলমান, ওই যে সন্তানের দোয়া, স্বামীর দোয়া, ইসমাঈল নবীর মা হযরতে হাজরা আলাইহিস সালাম শুনলো। শোনার সাথে সাথে তিনিও দোয়া করলেন, আল্লাহ বাবা দোয়া করলো বুড়াদের জন্য, তার সন্তান দোয়া করলো যুবকদের জন্য, আমি বৃদ্ধ, আমি মহিলা হয়ে পৃথিবীর সমস্ত মহিলাদের জন্য দোয়া করলাম। রে মালিক, সমস্ত মহিলারা যারা হজ করার জন্য আসবে, বিনিময়ে তুমি তাদের গুনাহটারে মাফ করে দিবা, হজ কবুল করে নিবা। বলুন আমিন।